হচ্ছে, চোখ দুটো এদিক ওদিক খুঁজছে। বহু বছর এই মুহূর্তের জন্য অপেক্ষা। এই কক্ষ, ওই কক্ষ, প্রতিটা সেকেন্ড যেন এক একটি দিন। মা কি করবে? মানবে তো? ভুল করেছি, আর এমন হবে না। কি হবে শেষমেশ? এখন যে ঘটনাটি ঘটতে যাচ্ছে সেটা নাটকের চেয়েও নাটকীয়। শুরু থেকেই বলি, চলতিতে বৃদ্ধাশ্রমের একটি প্রতিবেদন দেখে একটি দর্শক ফোন আসে। বলেছিল সেই ভিডিওতে নাকি তার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়েছে। 1 বছর ধরে হারিয়ে যাওয়া মাকে খুঁজছে এ সন্তানরা। 2 ছেলে আর তাদের 2 সন্তান নিয়ে আমরা ছুটলাম সেই বৃদ্ধাশ্রমে। তারপর যা ঘটলো সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে চলুন আপনারাও। আমরা ছিলাম পিছনে পিছনে থাকেন, কিছু বলেন না। এই নাহার মা কোন দিকে? রোকেয়া, নাহার মাই কই? নাহার হ্যাঁ কোন ঘরে? হ্যাঁ ঘর কোনটা? এইটা না তো পরের দেয় না। দাঁড়াও দাঁড়াও, আমি আসি। ওই নাহার মা, কি অবস্থা? কি হয়েছে? আরে দাঁড়ান, কথা বলেন না। কি অবস্থা মা? বা শরীর ভালো? খাওয়া দাওয়া হয়েছে? আল্লাহ বিল্লাহ করছো? হ্যাঁ, দোয়া দুরুদ পড়ছো? আমার সামনে তো সর। আমার কোনো সন্তান নাই। বললাম একটু থামেন, থামতে পারলেন না, একটু অস্থির হয়ে গেলেন কেন? মেজাজ খারাপ কেন? আমি মা জড়িয়ে না তোমার পায়ের কাছে মাথা রাখবো, আর কাঁদবো না কসম খা মা। মাকে বিদায় দিতে এসেছে বৃদ্ধাশ্রমে থাকা আরো মায়েরা। চোখের পানি, ভাষায় বলতে না পারা কত কথা তারা বলছে চোখে চোখে। কিন্তু বিদায় কি হয়েছিল? না, এখানেও ঘটল নাটকীয় ঘটনা। সন্তানদের ক্ষমা করতে পারেননি মা। বড্ড অভিমান জমে আছে মায়ের বুকে। সন্তানরা হাত পা ধরে শুধু মাপ চাইল বারবার, কিন্তু বরফ গলল না। মা এমন কোনো না না করছি মা। কিছু নেই, মা নাই, মা মরে গেছে। বাপ গেছে যাই করতে, মা গেছে সেই করতে। এটা তো বঞ্চিত করেন না, চলেন না, পাগলের মতন ঘুরছি। আল্লাহ মিলাই দিব দেয়া ভিডিওটা দেখছি, তাদের সহযোগিতা এই জায়গা পর্যন্ত আইসা পড়ছে। সন্তানদের বুকে নিতে পারলেন না, কিন্তু নাতিদের কাছে সেই পাথর মন মাটি হয়ে গেল। 2 নাতিকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন দাদি। ভাতের হাড়ি চুপচাপ থাকে, ডাক দে না কেউ, আপনারা কইবেন যে আমি যামু, আবার ঘুরে ফিরে যামু, দেখা করে যামু। আমি ফাঁকা ফাঁকা আইসা সবার লগে দেখা সাক্ষাৎ করে যামু। ভালো আছি না মন্দ আছি আপনার আফু দেখবো না, আঙ্গ আফু দেখবো না, আপনার মা লাগে তো আপনি কইবেন যে হ আমি ভালো আছি না মন্দ আছি, আইসা আইসা দেখা করে যাবো। আপনার যদি আবার খারাপ লাগে আবার আসতে পারবেন, সমস্যা নেই মা। চলেন আপনারা কইবেন উঠেন উঠেন, চলেন এমন করেন না। উঠেন। আমরা ছিলাম ভুলে ভরা, উঠেন তোমার উঠেন 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 মা, আসেন, উঠেন মা। ভুল মানুষের হয়, মাফ করে দেন, শেষ করে ফেলায়, যা আছে সব ধুয়ে ফেলাই দেন, পরিষ্কার। যাই নদীতে গোসল করবেন, নদী আছে, নদী, না আমাদের নদীতে গোসল করাইবেন ওনারে, নদীতে নিয়ে গোসল করে নদী নেই। যান, নদীর পানিতে গোসল করলে সব ঠিক হয়ে যাবে। আমার কোনো সন্তানাদি নেই, আমার কিচ্ছু নাই। না। নাই থাক, থাকলে আমি বনে বনে থাকতাম না। আমি এখন থাকলে আমি এখন যাবো না। বহুত কথা খুঁজতেছি মা, কোথাও বাত নাই তো খুঁজি নাই। এখন যে অবস্থা তার দেখলাম, ওই হিসাবে বুঝতেছি এখন যদি তাকে আমাদের সাথে নিয়ে যাই, আবার যদি বাইরে যাতা দেখি সে আসা যাওয়ার ভিতরে সে যেদিন নিজের থেকে বলবে দেখো আমি যাবো, সেদিন আমি নিয়ে যাবো। অপরাধী মানে আমি বিশাল অপরাধী হব।
মার কাছে হিসাবে আমি বড় অপরাধী, জানি না কি অপরাধ করছি। এটা তো সবচেয়ে বড় কষ্ট, নিজের ছেলে হইয়া মারের সাথে নিতে পারতাছি না, মা এখন যাইতে চাইতেছে না, তারা আমি অপরাধী। আমার মা যেহেতু বলতেছে আমি অপরাধী, আমি সম্পূর্ণ মাথা বাইতে নেব। আমার মা যেদিন কইব তো বাবা আমি তোর সাথে যাবো, সেদিনই আমার মাকে আমি আমার সাথে নেব। আমি আমার সেবা যত্ন যতটুকু পারি করব, আল্লাহ যতটুকু আমার সামর্থ্য কুলায় আমি তাদের সবার সাথে দেখা সাক্ষাৎ করব। আরেক মা তখন তার বাড়ি ফেরার জন্য ব্যাকুল। যদি এমন করে তার সন্তানরাও তাকে নিতে আসতো। বাড়ির পুরো ঠিকানা কাঁদতে কাঁদতে বলে গেল সে। আমি চাই আমার মেয়ে কোথায় গেছে, মেয়ে আমি চাই। আমার মেয়ের নাম সীমা রানী, আমার ছেলের নাম রূপন মিয়া, আমার নাতির নাম শাম খান, নাতির নাম সাব্বির খান, নাতিনের নাম মৌসুমি। আপনি থাকেন, আমি আইসা আপনি দেখে যাবেন। ক্ষমা তো মনে হয় পাবো না, একবার আদর করে দেন, ছোটবেলা যেমন আদর করছিল এই আদরটা করে দেন দুইটা বাইরে, এই আদরটা লয়ে যাই। আইসি তো নেওয়ার আশা, আমি এখন যেহেতু যাইবেন না তাহলে আমাকে একটু আদর করে দেন, একটু আদর করে দেন না, আদর করি বড় করছি ওনার আদর আবার একটু আদর করে দেন না। এই যে হয়েছে 82 তুই হয়েছে 82-85 সব মনে রাখছে। আমরা ভুল করেছি, মাফ করে বুকে অবশেষে বিদায় নিল সন্তানরা। মায়ের চোখ ভিজে আছে। দুই সন্তান ও দুজন নাতির চোখের পানিও লুকাতে পারেনি। একটা সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরতে পারছে। মা বেঁচে আছে তো, মাঝে মাঝে আসতে পারবে এখানে। আবার আর আসন লাগবে না, দেখে গেছে না, আর লাগবে না। পুরো বৃদ্ধাশ্রম কাঁদছে, চোখের পানি লুকাতে পারিনি আমরাও। আল্লাহ হাফেজ মা। এতটা বিদায় মা। পাষাণ হইও না, বুঝিনি তাই ভুল করেছি মা।